আজকে ৭৮তম স্বাধীনতা দিবস গোটা দেশে উদযাপন হচ্ছে। ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীন। দুটো শব্দেরই আমার মনে হয় যেন তাৎপর্য আজকের দিনে কোথাও খুঁজে পাই না। আজকে আমরা আদৌ কি স্বাধীন? আজকে এই স্বাধীনতা যে পালন হচ্ছে এর জন্য আমাদের কত স্বাধীনতা সংগ্রামী নিজেদের প্রাণকে বলি দিয়েছেন। এক এক করে এই প্রাণের বলিগুলো আজকে যেন আমরা কোথাও না কোথাও পায়ে কুচলে বেরিয়ে যাচ্ছি। আজকে স্বাধীন মানে আজকে নারী স্বাধীনতা দরকার, আজকে স্বাধীন মানে আজকে শ্রমিক স্বাধীনতা দরকার, আজকে স্বাধীন মানে ছাত্র স্বাধীনতা দরকার, আজকে স্বাধীন মানে বিচারে স্বাধীন হওয়া দরকার। আমার মনে হয় না এর কোনো অংশ আজকে আমাদের জন্য টিকে রয়েছে। কদিন ধরে আপনাদেরও মন খারাপ, আমারও মন খারাপ, গোটা দেশবাসীর মন খারাপ। কারণ আমাদের একটা হবু ডাক্তার যে এমবিএস পাস আউট ছিল, পিজি করছিল, সে নিজের সব থেকে সুরক্ষিত জায়গায় তাকে রেপ এবং ধর্ষণ করা হয়। এই ঘটনা আজকে ডাক্তার বলে যতটা প্রোটেস্ট দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষ হলে কতটা হতো আমার জানা নেই। কারণ সাধারণ মানুষের এই ঘটনাগুলো দিন দিন চাপা পড়েই যায়। আপনারা শুনেছেন হাথরাসের ঘটনা, আপনারা শুনেছেন মণিপুরের ঘটনা। এই ঘটনা ভারতবর্ষের প্রত্যেকটি কোনায় কোনায়, ভারতবর্ষের উপর থেকে নিচে পর্যন্ত, ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো প্রতিনিয়ত ঘটেই চলেছে। কেন ঘটছে, কি জন্য ঘটছে, সেটার উপর যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো আজকের এই স্বাধীনতা দিবস আমাদের জন্য হয়তো স্বাধীন নয়। এই স্বাধীন ভারতে যদি মণিপুরের মতো রাস্তায় নগ্ন করে রেপ করে একটা মহিলাকে হাঁটানো হয়, তাহলে কি আমরা আজও বলবো যে আমরা স্বাধীন? না, আমরা বলবো আজকে আমরা বর্বর, আজকে আমরা পৈশাচিক হয়ে গেছি, আজকে আমরা অমানবিক হয়ে গেছি। এই ভারতবর্ষে, এই বাংলায় যদি অরাজনৈতিকতা চলতে থাকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নারীরা শিক্ষা হোক, নিজেদের সুরক্ষা হোক, নিজেদেরকে উন্নত বলিয়ান করার জন্য যে লড়াই সেখানে হোক, সব দিকেই পিছিয়ে পড়বে। বহু ঘটনা আপনারা দেখেছেন, যারা জানেন না তাদের জন্য জিকরের ঘটনাটা একটু তুলে ধরুন, বুঝতে পারবেন কত হারহীন হওয়ার রাত ছিল তার জন্য। গোটা ভারতবর্ষ নীরজ চোপড়ার অলিম্পিক্স দেখার জন্য রাত্রে ত্যাগ করছে, আর তার সঙ্গে চালানো হয়েছিল কত হারহীন করা একটা ঘটনা, কত পৈশাচিক একটা ঘটনা, কত বড় বড় ভাবে তার উপর দিয়ে লোরাত চালিয়েছিল মানুষ নিজের শুধুমাত্র প্রতিদিন ফলের জন্য। জানি না কেন এই ধরনের ঘটনা। একটু ঘটনাটা ডিটেলসে। রাত ছিল সেদিনে অলিম্পিক্স, 8ই আগস্টের রাত, অর্থাৎ 9ই আগস্ট শুরু। সেই রাতে কি হলো না, একজন মহিলা ডাক্তার যিনি এমবিবিএস পাস করেছেন, তারপরে তিনি পিজিটি করছেন। আমার কলেজ থেকেই তিনি এমবিবিএস পাস করেছিলেন, পিজিটি করছিলেন আরজিকর চেস্ট মেডিসিন, যাকে বক্ষ বিভাগ করা হয়। কত মানুষকেই সে সুস্থ করেছে, তার কত মানুষের বুকে যন্ত্রণা নিয়ে মানুষ এসেছে, সে তাদের বুকের যন্ত্রণাকে নিমেষে নরম করে দিয়েছে। কত মানুষকে সে সুস্থ করে হাসতে হাসতে পাঠিয়েছে, আর তাকেই এই রাতে বর্বর ভাবে হত্যা করা হয়, যার চোখ দিয়ে রক্ত বেরিয়ে। কি হয়েছিল ঘটনা? রাত্রি 36 ঘন্টা টানা ডিউটির পর সে যায় হসপিটালের একটা সুরক্ষিত জায়গা হিসেবে যাকে ধরা হয় সে সেমিনার। কিছুক্ষণ রেস্ট করার পরে আর জানা যায়নি তার সঙ্গে সেইভাবে কি ঘটে এসেছে। কারণ আজকে প্রশাসন চুপ, আজকে জনগণের যে কলরব হচ্ছে তার মধ্যে সবাই যেন কোথাও না কোথাও একটা দমিয়ে দিবার চেষ্টায় লেগে আছে। তার এত পরিমাণে অত্যাচার হয়েছিল সেটা অটোপসি রিপোর্ট না দেখলে বুঝতে পারবো না। দেখা গেছে অটোপসি রিপোর্টে তার হাতে ইনজুরি রিপোর্ট, তার কোনো এমন জায়গা নেই যেখানে ক্ষতবিক্ষতের রিপোর্ট নেই। তার যৌনাঙ্গ থেকে শুরু করে মাথার হাড় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এমন ভাবে তাকে অত্যাচার করা হয়েছে যেটা ভাবলে আপনি কেঁপে উঠবেন। আপনি ভাববেন আপনার মহিলাটা কি, আপনার ঘরের মেয়ে, আপনার ঘরের মা, আপনার ঘরের স্ত্রী, আপনার ঘরের বোনকে রাস্তায় কি একা ছাড়বেন? রাস্তায় একা ছাড়া তো দূরের কথা, কোথাও কি পড়তে পাঠাবেন? এই চিন্তা ভাবনাগুলো যেন মনের মধ্যে হারহীন করা। এত কষ্ট করে মারার পরেও কি হলো? এত সাধারণ মানুষের প্রোটেস্টের পরে কি হলো? কালকে রাত্রে দেখতে পেলাম স্বাধীনতার রাতে, যেখানে মানুষ স্বাধীন হবে, যে স্বাধীন করার জন্য স্বাধীনতা সংগ্রামী নিজের জীবন দিয়েছে, সেখানে কি করলো কিছু মানুষ গিয়ে নিজেদের প্রমাণ লোপাটের জন্য ভাঙচুর চালালো। আরজি করের এমার্জেন্সি আর নেই, নিউজ খুললেই দেখতে পাবে। এই ইমার্জেন্সি কাদের জন্য? সাধারণ মানুষের জন্য। একে যদি সাধারণ মানুষ ভেঙে দেয় তাহলে ডাক্তাররা কোথায় থাকবে ভাবুন। ডাক্তাররা তো নিজেদের দেবালয়ে থাকে আপনাদের সেবা করার জন্য। আজকে যদি একটা ডাক্তারের দেবালয়ে গিয়ে এরকম হয়, সাধারণ মানুষ কোথায় থাকবে? এই ধরনের গোটা ঘটনা ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় হয়। রিপোর্টে বলে 2020 সালে ভারতবর্ষে রেপ হতো 78টা দিন। সেটা মানুষের অমানবিকতা, পৈশাচিকতা বেড়েছে যে 2021-এ 86, 87 এইভাবে বাড়তে বাড়তে আজকে প্রায় আমাদের দেশে দিনে 90টা করে রেপ হয়। আজকে যে শুভ স্বাধীনতা দিবস আমরা পালন করছি, আজকে স্বাধীনতা দিবসের দিন শেষেও দেখবেন হয়তো এরকম ভাবে 90 থেকে 100 জন মানুষকে
বা মহিলাকে রেপ করা হচ্ছে। কেন এই ধরনের মেন্টালিটি? কেন আমরা পৈশাচিক হয়ে যাচ্ছি? কেন আমরা ভাবছি না যে আজ দেশ স্বাধীন, আমাদেরকে উন্নতির দিকে এগোতে হবে, অনুন্নতির দিকে নয়? কেন দেশ স্বাধীনতার পরেও নারীরা আজ স্বাধীন নয়? কেন দেশ স্বাধীনতার পরেও একটা নারী নিজের স্বপ্ন নিয়ে স্বাধীন নয়? কেন দেশ স্বাধীনতার পরেও একটা নারী রাস্তায় একা হেঁটে যেতে পারে না? কেন একটা নারীকে আজও টর্চার করা হয়, আজও গুলি করা হয়? আজ কি স্বদেশ স্বাধীনতা দিবস? কোশ্চেনটা আপনাদের উপর ছেড়ে দিলাম, কমেন্ট বক্সে জানান। কি আজকে স্বাধীনতা দিবস পালন করা উচিত? নাকি যেদিন মানুষের বাক স্বাধীনতা আসবে, যেদিন মানুষ নিজের শিক্ষা নিয়ে লড়তে শিখবে, যেদিন নিজের মানুষ বিচার নিয়ে লড়তে শিখবে এবং সঠিকভাবে সেটার বিবেচনা হবে, সেদিনই হয়তো আমার মনে হয় ভারতবর্ষ স্বাধীন হবে। আর এটা শুধুমাত্র একজনের নয়, গোটা আপামর ভারতবাসীর দায়িত্ব। আমরা স্বাধীন হব আমাদের নিজেদের স্বাধীন চেতা দিয়ে, আমাদের স্বাধীন সচেতনতা দিয়েই, আমাদের নিজের স্বাধীন চিন্তা দিয়ে। যে সমস্ত মানুষগুলো আমাদের দেশের মাথা কেটে দেয়, আমাদের উচিত তাদের মাথা কেটে দেওয়া। এই বলেই আজকের ভিডিও শেষ করছি।